ছোট্ট একটু বুদ্ধি আর কৌশল আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু প্রত্যেক দিনের কাজগুলোই অনেকটাই সহজ হয়ে যায়, কোনো কাজই কঠিন বলে মনে হয় না। চলুন আজকের এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটোর ঢাকনা থাকে, দেখা যায় কৌটো হয়তো নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা আমরা কোনো কাজে ব্যবহার করি না। তা এই যে আমাদের তেলের বোতলগুলো, অনেক সময় তেল ঢালতে গিয়ে দেখা যায় বেশ কিছুটা তেল আমাদের পড়ে যায়, আর তেল পড়ে গেলে দেখা যায় যে জায়গাটায় তেলটা পড়ে বোতলের গা চুইয়ে চুইয়ে সেই জায়গাটা আমাদের একেবারে না নোংরা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তাই এই ধরনের ঢাকনার উপরে আপনারা বোতলের শিশিটা রাখুন, আর জায়গা নোংরা হবে না। নেল পালিশ আমরা কম বেশি প্রত্যেক মহিলারাই কিন্তু ব্যবহার করি, কিন্তু দেখবেন নেল পালিশ শেষ হয়ে গেলে নেল পালিশের যে শিশিটা থাকে সেটাকে আমরা কি করি, কোনো কাজেই ব্যবহার করি না, সেই নেল পালিশের শিশিটাকে ফেলে দিই। তাই এই নেল পালিশের শিশিটাকে ইউজ করতে পারি, যেহেতু কাচের হয়, ভারী হয়। আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠির সঙ্গে কোনো রকম স্ট্যান্ড আসে না, আর ধূপকাঠিগুলো এখানে ওখানে ঝরালেও আগুন ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তাই এই ধরনের মশামারি ধূপকাঠিগুলোর আমরা এইভাবে নেল পালিশ শিশির মধ্যে রাখলে স্ট্যান্ড হিসাবে কাজে লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো টুলগুলো থাকে, অনেক সময় দেখা যায় ফেটে যায়, নষ্ট হয়ে যায়, রং উঠে যায়, এটা বেকার ভেবে আমরা এটাকে আর কাজে লাগাই না। তাই এই ধরনের পুরনো টুল দিয়ে আমরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারি। এর জন্য টাকা পয়সা কিছু খরচ করতে হবে না, 1 টাকাও লাগবে না। আমাদের বাড়িতে যে টুলটা আছে, আমি এখানে পুরনো একটি গেঞ্জি নিয়েছি। এই ধরনের পুরনো গেঞ্জির সাথে আপনারা শার্ট যে কোনো কিছু একটি নিয়ে নিতে পারেন। সবার প্রথমে গেঞ্জিটাকে এইভাবে দেখুন টুলের মধ্যে আমরা পরিয়ে নিলাম। গেঞ্জির যে হাতাটা আছে সেটাকে আমাদের কি করতে হবে, এইভাবে ভেতরের দিকটাই ঢুকিয়ে দিতে হবে হাতাটাকে। দুটো হাতাই দেখুন আমি এইভাবে ভেতরের দিকটাই ঢুকিয়ে দিলাম। তারপর গেঞ্জির যে নিচের দিকটা আছে সেটাকে আমি কি করব, টুলের সঙ্গে এইভাবে দেখুন আমি সেট করে নিচ্ছি। আমাদের ঠিক এইভাবেই কিন্তু টুলের সঙ্গে এটাকে সেট করে নিতে হবে। আপনারাও এটাকে এইভাবে টুলের সঙ্গে সেট করে নেবেন। কত সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল। এই বাস্কেটটার মধ্যে আমরা বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের খেলনা রেখে দিতে পারি, কারণ বাচ্চাদের খেলনা দেখবেন এখানে সেখানে রেখে দিলে ঘরও এলোমেলো মনে হয়। তাছাড়াও আমরা আরও ছোট ছোট জিনিস কিন্তু এর মধ্যে রাখতে পারি। জামা কাপড়, নোংরা জামা কাপড় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে এর মধ্যে আমরা ভরে রাখতে পারি। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের চালের বস্তা, যে আটার বস্তা আসে, অনেক সময় দেখা যায় চালের বস্তা আটার বস্তাকে আমরা অনেক সময় যে কাজটি করি পাপোশ হিসাবে ব্যবহার করি, কিন্তু দরজার সামনে এই চালের বস্তা বা আটার বস্তা এইভাবে থাকলে দেখতে দেখুন কতটা বাজে লাগে। তাই একটি কাজ করবেন, পুরনো একটি গেঞ্জি আপনারা নিয়ে নিন। এখানে দেখুন আমি একটি পুরনো গেঞ্জি নিয়েছি। পুরনো গেঞ্জিটাকে সবার প্রথমে কি করব, আমাদের এইভাবে পুরনো গেঞ্জিটাকে উল্টো করে নিতে হবে। এখানে দেখুন আমি পুরনো গেঞ্জিটাকে এইভাবে উল্টো করে নিলাম। তারপর গেঞ্জির যেখানে কলার আছে, কলারের দিকটায় এখানে দেখুন আমি পরিয়ে নিচ্ছি। মানে আমি গেঞ্জির কলারের দিকটাতে আমাদের যে চটের বস্তাটা আছে সেটাকে রেখে গেঞ্জিটাকে নিচের দিকটায় এইভাবে আমি সোজা করে দেব। আর এইভাবেই আমাদের কিন্তু সোজা করে নিতে হবে। তারপর এটাকে দেখুন আমরা যদি পাপোশ হিসাবে ব্যবহার করি দেখতেও কিন্তু খারাপ লাগবে না। দরজার সামনে রাখলে মনেই হবে না যে আমরা বস্তা দিয়ে পাপোশটা তৈরি করেছি। আমাদের বাড়িতে আমরা অনেকেই দেখা যায় লঙ্কা, শুকনো লঙ্কার তরকারি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে শুকনো লঙ্কার তরকারি রান্নাতে খেলে অনেক সময় গলাবুক জ্বালা করে, গ্যাস অম্বল হয়, অতিরিক্ত ঝাল হয়ে যায়। তাই কি করবেন, যখন ভাত রান্না করবেন, ভাত যখন ফুটে উঠবে তার উপর আপনারা চাইলে লঙ্কাগুলো দিয়ে দিতে পারেন, কিংবা এই ধরনের চা ছাঁকনির ওপর লঙ্কাগুলো আপনারা রেখে নিন। 1 মিনিট মতো রেখে দেবেন। এই যে গরম ভাবটা লাগবে তার কারণে লঙ্কাটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, পেস্ট করলেও ভালো হবে, ঝালের পরিমাণ কমে যাবে, তরকারির কালারও ভালো হবে, এমনকি গলাপুক জ্বালাও করবে না। রান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু প্রেশার কুকার ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা এতটাই ঢিলা হয়ে যায় যে সহজে আমরা মানে কাজবাজ করতে পারি না। কাজবাজ করতে গেলে আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। কিন্তু আমাদের বাড়িতে অনেকেরই কিন্তু দেখা যায় স্ক্রু ড্রাইভার থাকে না যে আমরা নাটটাকে টাইট দেব। তাই বাড়িতে যদি আপনাদের স্ক্রু ড্রাইভার না থাকে কোনো রকম টেনশন নেই, চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, প্রত্যেকের রান্নাঘরেই থাকে। আপনারা কি করবেন, এইভাবে একটি চামচ নিয়ে নিন। এই দেখুন এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়েই আমরা খুব সহজেই কিন্তু এটাকে টাইট করে নিতে পারি। এইভাবে আপনারাও চামচের সাহায্যেই এটাকে খুব সহজেই দেখবেন টাইট করে নিতে পারবেন। আর টাইট করতে গেলে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। এখানে দেখুন আমি কত সহজেই টাইট করে নিলাম, যেটা আমার একেবারেই ঢেলা হয়ে গেছিলো, আর সহজে আমি এটা মানে কাজবাজ করতে পারছিলাম না, প্রেশার কুকারে রান্না করতে গিয়ে অসুবিধা হচ্ছিল। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা। আশা করছি আপনাদের স্ক্রু ড্রাইভারের কোনো রকম প্রয়োজন পড়বে না, আর এটার সাহায্যে
সাহায্যেই আপনাদের কাজটি সহজ হয়ে যাবে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। ভাত রান্না করার পর একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো ভাতের ফ্যান ঝরানো নিয়ে। ভাতের ফ্যান ঝরাতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের না মানে ভাতের ফ্যানের মধ্যে বেশ কিছুটা ভাত পড়ে যায়, আর বেশ কিছুটা ভাত পড়ে গেলে অনেক সময় সেই ভাতটা তুলেও না, আর ভাতটা আমাদের নষ্ট হয়। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই সাঁড়াশি থাকে। আপনারা ভাতের হাঁড়িতে যেখানে উপর দেবেন এইভাবে সাঁড়াশির দিয়ে তারপর উপর দিন, এতে কী হবে, সাঁড়াশির কারণে ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে। এতে দেখবেন ভাতের ফ্যানটা খুব ভালোভাবে ঝরানোও হবে, আর ফ্যানের মধ্যে আপনাদের একটুও কিন্তু ভাত পড়ে নষ্ট হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, আশা করছি উপকার পাবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রেশার কুকার থাকে। প্রেশার কুকারের সাহায্যে আমরা জামা কাপড় আয়রন করে নিতে পারি, কোনো রকম আমাদের ইলেকট্রিক খরচ লাগবে না। কিভাবে আমরা প্রেশার কুকারের সাহায্যে জামা কাপড় আয়রন করব? প্রেশার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে প্রেশার কুকারটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে এই টিপসটি অ্যাপ্লাই করব তখনই যখন আমাদের খুবই এমার্জেন্সি হবে, কারেন্ট থাকবে না, আমরা কারেন্ট দিয়ে আয়রন করতে পারবো না, ইস্ত্রি দিয়ে ব্যবহার করতে পারবো না জামা কাপড় আয়রন করার জন্য। এই ধরনের অনেক জামা কাপড় থাকে, দেখা যায় গরমকালে একবার পরার পরেই ঘামের গন্ধ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তাই একটি কাজ করুন, ধোয়ার প্রয়োজন নেই, একদম ফ্রেশ হয়ে যাবে জামা আপনাদের। সে সামান্য পরিমাণ খাবার সোডা আর পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। যে জামা কাপড় আপনারা হয়তো একবার পরেছেন, দেখছেন জামাটা ঘামের গন্ধ হয়ে গেছে, কিন্তু জামাটা পরে কোথাও যেতে হবে, এমার্জেন্সি, জামা ধুলেও শুকাবে না, তখন আপনারা এই খাবার সোডার পাউডার দিয়ে একটি চা ছাঁকনি নিন। খুব ভালো করে এইভাবে জামার উপরে চা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিন, তাহলে সব জায়গায় মিশ্রণটা ভালোভাবে পড়বে। এখানে আমরা যে পাউডারটা ব্যবহার করছি ঘামের দুর্গন্ধ দূর করবে, আর খাবার সোডা, বেকিং সোডা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে। খুব ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে দিয়ে আমাদের 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর এটাকে আপনারা খাবার সোডা আর পাউডারটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমরা কি করব, যে আমরা প্রেশার কুকারটা গরম করে নিয়েছিলাম জল ঢেলে, সেই প্রেশার কুকারটাকে নিয়ে নেব। সেই প্রেশার কুকারটা দিয়েই আমরা আমাদের কোঁচকানো জামা খুব সহজেই আয়রন করে নিতে পারি। বাড়িতে যদি কারেন্ট না থাকে, আর এমন অনেক জামা কাপড় থাকে যেগুলো পরে কোথাও যেতেই হবে, তখন আপনারা এই টিপসটি ফলো করবেন, দেখবেন জামা কাপড়ের কুচকানো ভাব দূর হয়ে যাবে, একদম আয়রন করার মতো জামা কাপড় আপনাদের একদম ফ্রেশ হয়ে যাবে। এইভাবে দেখুন আমি কত সুন্দরভাবে এখানে জামা কাপড় যে কোচকানো ভাবটা আছে সেটা আমরা দূর হয়ে যাচ্ছে। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরাও কিন্তু একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আলুর আমরা কোনো রেসিপি তৈরি করব, আলু প্রচণ্ড গরম রয়েছে, জলের ভেতর দিলে সেই আলুটা দেখা যাচ্ছে টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাই জলে ভেজানোর প্রয়োজন নেই। আপনারা এই ধরনের লুচি যে ভাজার ঝাঁঝরিগুলো হয় তার উপর আলুটাকে রেখে চামচ নিয়ে নিন, চামচ দিয়ে হালকা করে চাপ দেবেন, দেখবেন খুব সহজে আলুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আলুটা নিচে পড়ে যাবে, আর আলুর যে খোসাটা রয়েছে সেটা ঝাঁঝরির ওপরেই থাকবে। গরম আলুতে কোনো রকম হাত দিতে লাগবে না, জলে ভিজিয়ে ঠান্ডা করারও প্রয়োজন পড়বে না। ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।